নমস্কার বন্ধুরা, ঘরকন্নার হেসেলের নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকের দিনটি হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন সকালে 8টার মতন বাজে। তোমরা আমার গলার আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো না। সকাল থেকে জানো তো কেমন জানি মাথাটা খুব ঘুরছে। তো সেই জন্য আমি একটু নুন চিনির জল খেয়ে পরে এখানে রান্নাঘরে চলে এসেছি ডালিয়া বানাতে। তো জানো তো এই ডালিয়াটাই আমি একমাত্র সকাল থেকে বানিয়েছি, তারপরে আর আমি কোনো কাজ করতে পারিনি। তো ডালিয়াটা আজকে ডাইরেক্ট প্রেশার কুকারে বানাবো। আর আজকে না অনেক রকম সবজি ছিল, তো সব রকম সবজি দিয়ে ডালিয়াটা বানাবো। আর জানো তো এই যে ডালিয়াটা বানিয়েছি, ডালিয়াটা বানানোর পর থেকে না আমার হঠাৎ করে ধুম জ্বর চলে এসছে। তো তারপর তো আর আমি কোনো কাজই করতে পারিনি, ডালিয়াটা বানিয়ে পরে শুয়ে পড়েছিলাম। সে প্রায় 1টা 1:30টা পর্যন্ত শুয়েছিলাম। দুপুরে রান্নাবান্না সমস্ত সুমিত্রাদিই করেছে। তো এদিকে আমার ডালিয়াটা সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে ডালিয়া আর মুগ ডালটাকে ভেজে পরে ধুয়ে পরে শুকোতে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর এদিকে আমার ডালিয়াটাকে জল দিয়ে পরে এখন এটাকে সিদ্ধ হতে দেবো। আর জানো তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ডালিয়াটা বানাচ্ছি, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালিয়াটা বানাতেও আমার জানি কেমন একটা মাথা ঘুরছিল। তো তখন থেকে আমার শরীরটা প্রবলেম হচ্ছিল। আর এদিকে না কালকে দিদি এসেছিল, তোমাদেরকে বলেছিলাম, দিদি এসে মানি প্ল্যান্ট গাছটাকে দেখো, এখানে আমার একটা এই পেরেক গাদা ছিল, সে পেরেকটার উপরে দিয়ে দিয়েছে। আমি দিদিকে বলছিলাম যে মানি প্ল্যান্ট গাছটা বেশ অনেকটাই লতিয়েছে, তো বলছে দাঁড়া আমি ওটাকে ব্যবস্থা করে দিই। ওই মানি প্ল্যান্ট গাছটাকে পেরেকটার ওপরে দিয়ে দিয়েছে, তাতে দেখতেও বেশ ভালো লাগছে। আর এরপরে না আমি প্রায় 1টা 1:30টা পর্যন্ত কোনো কাজ করতে পারিনি, প্রায় শুয়েই ছিলাম। তারপরে উঠে পরে একটুখানি মাথায় স্নান করলাম, ভাবলাম যদি মাথায় স্নান করলে শরীরটা একটু ভালো লাগে। জ্বরটা ছাড়লো তারপরে। আর এদিকে বাবা ফোন করে খবর নিচ্ছিল যে তোমার শরীর কেমন আছে। তারপরে একটু ভাবলাম হালকা করে স্কিন কেয়ার করে নিই। দেখবে শরীর যতই খারাপ থাকুক, একটু যদি পরিপাটি করে থাকা যায় না, তাহলে মনে হয় না যে অতটা শরীর খারাপ আছে। আর এই শরীর খারাপ অবস্থাতে যদি সারাক্ষণ শুয়ে বসে থাকা হয় না, তাহলে যেন শরীরটা আরও বেশি খারাপ লাগে। তো এরপরে না আমি একটু চুলটাকে শুকিয়ে নিলাম, কারণ আজকে অনেকটাই বেশ বেলাতে চান করেছি, 1টার দিকে আমি চান করেছি। আর এরপর না এতক্ষণ তো শুয়েছিলাম। আর দেখো এতক্ষণ যেহেতু আমি শুয়েছিলাম, বেটু এখানে সব জিনিস বার করে খেলা করছিল। তো সেই জন্য বিছানাটার কী অবস্থা। কিন্তু কি আর করা, ও বাচ্চা মানুষ, ওকেও তো কিছু করতে হবে। আর দেখো এই দুটো চাদর নিয়ে না আমি পুরো ফ্যান অফ করে শুয়েছিলাম। এতটাই আমার জ্বর এসেছিল যে দুটো চাদর নিয়ে ফ্যান অফ করে তারপরেও আমার ঠান্ডা করছিল। তো যাই হোক, এখন জ্বরটা প্যারাসিটামল খেয়ে পরে একটুখানি ছেড়েছে। তো সেই জন্য ভাবলাম যে বিছানাটাকে একটু গুছিয়ে নিই। আর এদিকে আমি বিছানাটা গুছিয়েছি, আর বেটু ওর যে ড্রেসটা আছে সেই ড্রেসটাকে বার করেছে স্নান করে পরার জন্য। সেই ড্রেসটাকে গোছাচ্ছে, মানে ওর না একটা ড্রেস পছন্দ হয় না, একটা ড্রেস বার করবে আবার সেই ড্রেসটাকে চেঞ্জ করে আবার অন্য ড্রেস পরবে। একটা প্রথমে ব্ল্যাক কালারের ড্রেস বার করেছিল, নিয়ে নিজে আবার বলছে যে এত গরমে ব্ল্যাক কালারের ড্রেস পরবো না, নিয়ে আবার এই হোয়াইটটাকে দেখো বের করলো। তো যাই হোক, ওকে না এই ছোটোখাটো ডিসিশানগুলো আমি নিতে দিই, যে তুমি কোন জামাটা পরবে, তুমি কোন খাবারটা খাবে। তাতে না বাচ্চাদের মধ্যে আত্মবিশ্বাসটা অনেকটা বাড়ে। ছোটো থেকে আমি ওকে ওর মানে পছন্দটাকে প্রায়োরিটি দিই, ও যে ড্রেসটা পরবে সেটাই ওকে পরতে বলি। তবে হ্যাঁ, সবসময় সেটা ঠিক ভুলটা বলে দিই যে অনেক সময় জানো তো ও না ফুল শার্ট পরতে খুব পছন্দ করে, তো বলবে কি ভর্তি গরমেও যে আমি ফুল শার্ট পরবো। তো সেটা তো সবসময় মেনে নেওয়া যায় না, তো তখন সেটা ওকে বোঝানো হয়। আর এদিকে আমার বিছানাটা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বেটুও খেলা করছে। তো ও না আমি যখন শরীর খারাপ হয়ে গেছিলো, ওর একটু অসুবিধা হয়ে যায়, ও বারবার বলতে থাকে মা কী হয়েছে, মা কী হয়েছে তোমার। কারণ একা ঘরেও আমার সাথে থাকে, তো ওর বাবাও ছিল না। আর ওর বাবা ওইদিকে ফোন করে বলছিল যে কী হয়েছে। কিন্তু কি করার, হঠাৎ করে আজকে এমনভাবে শরীরটা খারাপ হয়ে গেল না, তাও জানো তো সুমিত্রাদি ছিল বলে অনেকটা সামলে দিয়েছে। সুমিত্রাদি তো এমনি সময় থাকে না, ও তো বাড়ি চলে যায়।
কিন্তু গতকাল মানে রবিবার দিনকে যেহেতু আমার ডিউটি ছিল, আবার আগামীকাল মানে মঙ্গলবারও আমার ডিউটি রয়েছে, তো ওই জন্য মাঝখানে সোমবারটা সুমিত্রাদি বলল বাড়ি যাব না, আমি থেকেই যাই। আর আজকে ছিল বলে তাও অনেকটা রক্ষে পেয়েছে। কারণ এই যে দেখলে ওই ডালিয়াটা করেছি, ডালিয়াটা করার পর আমি পুরো শুয়ে পড়েছি, আর কিচ্ছু করতে পারিনি। আর এইদিকে জানো তো দিদিরও খুব শরীর খারাপ, তোমাদেরকে বলেছিলাম না, তো পুচুনকেও আজকে দিয়ে গেছে আমাদের বাড়িতে, কারণ ও আজকে হসপিটালে অ্যাডমিট হয়েছে কিছু টেস্ট করানোর জন্য। সেই জন্য পুচুনকে আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছে। আর দেখো বেটু একবার মাকে আদর করছে, একবার বোনকে আদর করছে। তো এরপরে আমাদের বেশ খানিকক্ষণ আদর পর্ব চললো, তারপরে এখন বেটু চলে এসছে পুজো দিতে। আর আজকে যেহেতু আমি পুজো দিতে পারিনি, তাই নিচ থেকে ফুল তুলে আনা হয়নি, ওই ছাদের কাছে য কয়টা ফুল ফুটেছিল তাই দিয়ে সুমিত্রা দিয়ে পুজো দিয়েছে। আজকে জানো তো সোমবার, সোমবার দিনকে আমি তো শিব বাবাকে দেখেইছো একটু স্পেশালভাবে পুজো দিই, কিন্তু আজকে আর পারিনি। সে আর কি করা, ঠাকুরও বুঝছে। তো বেটুকে বললাম বেটু একটু গঙ্গা জল আর জল দিয়ে দে, শিব ঠাকুরকে অর্পণ করে দে। তো ওকে দিয়ে দেওয়া করালাম, কারণ আমি আর পারলাম না, তো সকাল দিকটাতে পারিনি। আর এখন একটু খালি শিব ঠাকুরকে প্রণাম করলাম, এখন তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এরপরে না বেটু আর পুচুনকে আমি খাওয়াতে বসেছি। সুমিত্রাদি খাওয়াতে বসেছিল, কিন্তু আমার বেটু কিছুতেই খাবে না, বললো মায়ের কাছে খাবো। বলছি সকাল থেকে তুমি আমার জন্য কোনো কাজ করনি, খালি স্নানটুকুনি করেছো, তাই তোমাকেই খাওয়াতে হবে। আর এদিকে দেখো পুচুনের কাণ্ড, এই ঘড়িটা নিয়ে এসছে বিকেলবেলা, বলে কি ঘড়িটা এখানে পড়ে। কেমন করে পড়ে বিটু, কেমন করে পড়ে বিটু? বাবারে বাবারে। আর এরপর বিকেল দিকে বেশ কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলোকেই গুছিয়ে নিচ্ছি। আর সকাল থেকে জানো তো জ্বরটা এসেছিল, বিকেল দিকে আর জ্বরটা আসেনি, তবে শরীরটা অনেকটাই দুর্বল, তাই না খুব রেস্ট নিয়ে কাজ করছিলাম, মানে একটানা বেশি কাজ করতে পারছিলাম না। তারপরে দুপুর দিকটাতে গতকালের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে এডিট করেছি, মানে যে ভিডিওটা তোমরা সোমবার দিনকে পেয়েছো সেটাকে আমরা এডিট করেছি, মানে রবিবারের ভিডিওটা। তো ওটাকেও এডিট করা হয়নি, ওটাকেও এডিট করে ভয়েস ওভার দিয়ে পরে ওটাকেও পোস্ট করলাম। তারপর থেকে আর তেমন কিছু কাজ করতে পারিনি। এখন বেশ কয়েকটা কাপড় ছিল, সেই কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলোকে সুমিত্রা দিয়ে একরকম গুছিয়ে রেখে দেয়, তবে আমার ওই যে পাটে পাট না হলে সেই কাপড়গুলোকে মানে আমি আবার তারপরে সব খুলে খুলে ভালো করে গুছাই, মানে যতক্ষণ না যেমনকার জিনিস তেমন হবে ততক্ষণ আমার না ঠিক মতো লাগে না। আর এই দেখো আমি এদিকে কাপড় গুছাচ্ছি দেখে পুচুনও আমার সঙ্গে কাপড় গোছাচ্ছে। দেখছো পুচুনও আমার সঙ্গে কাপড় গোছানোর ট্রেনিং নিচ্ছে, দেখো আমি যেভাবে গোছাচ্ছি ও কিন্তু সেভাবে গোছানোর চেষ্টা করছে। এই জন্যই বলে বাচ্চারা যেটা দেখে না সেটাই শেখে। এরপর সব কাপড়গুলোকে জায়গায় রেখে দিচ্ছি। আর জানো তো এই ড্রয়ারগুলোতে বেটুর ডেলি ইউজের জামা কাপড়গুলো রাখি। এই ড্রয়ারগুলো আমার এত হ্যান্ডি হয় না, ভীষণই হ্যান্ডি হয় জিনিসপত্র খুঁজে পাওয়ার জন্য। আর এই স্টিকারগুলো দেওয়াতে তো আরও অনেকটাই সুবিধা হয়। আর এদিকে এই যে আলমারিটা দেখছো, এটাতে আমাদের সব জামা কাপড়গুলো রেখে দিয়েছি। আর এই যে ঘরে পরার আমার এই যে নাইট স্যুটগুলো আছে, এই নাইট স্যুটগুলো জানো তো আমি একটা দিদির ভিডিওতে দেখেছিলাম যে এরকমভাবে বিছানার তলায় দিয়ে আয়রন করা যায়। তো আমি না ঘরে পরার জিনিসগুলো আর আয়রন করি না, ঘরে পরার জিনিসগুলো এরকমভাবে আয়রন করে বিছানার তলায় রেখে দিই। এই দেখো আগের দিনকার নাইট স্যুটটা বিছানার তলায় রেখে দিয়েছিলাম, আর আজকে যেটা কাচা হয়েছে সেটাকেও বিছানার তলায় রেখে দিলাম। আর তোমরা তো জানো আমার কাজের মধ্যে সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে আয়রন করা, তাই আয়রনটা আমি এই ঘরের জামাগুলোর জন্য আর করি না। আর এগুলো জানো তো রেয়ন কাপড়, তো এগুলোও না আয়রন করলে কেমন দেখেছি একটা ক্রিস মতন হয়ে যায়, তবে দেখেছি এই বিছানার তলায় দিলে পরে না গো অনেকটাই আয়রন হয়ে যায়, পুরোপুরি হয় না অনেকটাই হয়ে যায়। আর এই যে বাস্কেটটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা দেখো কি কাজে আজকে লাগালাম। এটা না আমার যত গামছাগুলো আছে সব গামছাগুলোকে এক জায়গায় রেখে দিলাম। আর এটা না একটা তাক নিয়েছি, সেই তাকটার মধ্যে সাজাবো।
তবে সেটা এখন করতে পারবো না, কারণ গত বুধবার দিন আমরা দীঘা যাব। তো দীঘা থেকে আমরা যাব শ্বশুরবাড়ি, তারপরে বাড়ি ফিরে এসে সেটাকে অর্গানাইজ করব। তো সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এদিকে আমি গোপালকেও শয়ন দিয়ে দিয়েছি। আর গোপালকে রাত্রেবেলায় না আমি অর্ধেকটা করে বিস্কুট দিই, মানে এই ছোটো বাটিটার মধ্যে অর্ধেকটা বিস্কুট ধরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।